মালদায় রাস্তা নির্মাণ ঘিরে ব্যাপক সংঘর্ষ। দুই গ্রামবাসীকে মারধর করেছেন কারা? ঠিকা কর্মীরা এবং শ্রমিকরা, তারা মারধর করেছেন দুই গ্রামবাসীকে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। মালদায় রাস্তা তৈরি ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। গ্রামবাসীদের দাবি ছিল এটাই যে রাস্তা উঁচু করতে হবে, আর তাতে মার খেতে হলো তাদের, এমনটাই অভিযোগ। গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা তারা আজকে মিছিল করেন এসএসসি ভবন পর্যন্ত করুণাময়ী থেকে, এবং তারা তাদের দাবি ছিল ওএমআর প্রকাশ করা হোক, একেবারে সামনে আনা হোক, ওয়েবসাইটে প্রকাশ করা হোক 12 লক্ষ ওএমআর, সেই সঙ্গে 3,394 জন যোগ্যকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অর্থাৎ যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে তারা সরব হন, মিছিল করেন করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত। আমাদের তো আজকে এসএসসিতে আসার মূলত তিনটেই দাবি, যে 3,394 জন যারা আমরা যোগ্য যারা আছি, টিচিং নন টিচিং, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, তাদের সার্টিফাইড লিস্ট দেওয়া, আর 22 লক্ষ ওএমআর প্রকাশ করা, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশ করা 22 লক্ষ ওএমআর। পুরনো আমরা যে যে স্কুলে চাকরি করতাম সেখানে সম্মানের সঙ্গে আমাদেরকে ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূলত দাবি। এই নিয়েই আজকে আমাদের অভিযান। আমাদের তিনটে মাত্র দাবি: যোগ্য অযোগ্যের লিস্ট আমাদের সার্টিফাইড কপি দিয়ে প্রকাশ করা, আমাদের 22 লক্ষ ওএমআর সবকটা তাদের এসএসসির ওয়েবসাইটে যেমন ডিজিটালি প্রকাশ করা হয়। এবার কসবার ছবি আপনাদের সামনে রাখবো, সেখানে ডিআইএসওর বিক্ষোভ এই মুহূর্তে, সেই ডিআই অফিসের সামনে আপনাদের সামনে রেখেছি সেই ছবি, এআইডিএসওর বিক্ষোভের ছবি। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে কসবায় ডিআই অফিসের সামনে এআইডিএসওর বিক্ষোভ, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একদম দেখতে পাচ্ছ সেই ডিআই অফিস যেখানে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন, এবং আজকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 9 এপ্রিল এই কসবায় ডিআই অফিসার সামনে পুলিশের লাঠি খেতে হয় চাকরিহারা শিক্ষকদের। আর আজকে ডিআই অফিসের সামনে এআইডিএসওর বিক্ষোভ, যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে স্কুলে যেতে পারেন, চাকরি ফেরতের দাবি জানাতে আজকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো এই কসবায় ডিআই অফিসের সামনে। একদম দেখতে পাচ্ছ সেই ডিআই অফিস যেখানে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন, এবং আজকে সেখানে এআইডিএস এর পক্ষ থেকে তারা এসেছেন, এবং আমরা দেখলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এবং গেটের সামনে তারা দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের ফের জানার চেষ্টা করবো, আপনারা এখানে এলেন, ভেতরে যাবেন কি যাবেন না? হ্যাঁ, আমরা ভেতরে যেতেই চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি এখানে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে যখন সরকারি শিক্ষা ব্যবস্থা চূড়ান্ত অব্যবস্থার মধ্যে রয়েছে, সরকারি ব্যবস্থা ভেঙে পড়ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে, ছাত্রছাত্রীরা স্কুল থেকে ছুট হয়ে যাচ্ছে, সেখানে ক্লাস হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, যোগ্য শিক্ষক তাদের আজকে চাকরি থেকে বরখাস্ত করে রাস্তায় নামিয়ে আনা হয়েছে। দেখতে পাচ্ছ এইখানে প্রবল উত্তেজনা, ঠিক গেটের সামনে তারা ঢোকার চেষ্টা করছেন। একটু আগে দেখলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো এবং পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হলো। বিশাল পুলিশ বাহিনী রয়েছে এই সেই ডিআই অফিস যেখানে এর আগে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন, এবং তারপরেই বিতর্ক হয়েছিল, পুলিশের পক্ষ থেকে চাকরিহারা শিক্ষকদের লাথি মারা হয়েছিল, এবং সেই বিষয় নিয়ে সেই ডিআই অফিসেই আজকে দেখতে পাচ্ছি যে এআইডিএস এর পক্ষ থেকে তারা এসছেন, এবং তারা এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে থমকে গেছেন, তবে তারা দৃঢ় প্রতিজ্ঞ ভেতরে যাবেন।